কয়েকটা দিন ভূমিকম্পের আতঙ্কে কোনো ভিডিও করা হয়নি বা ভিডিও পোস্ট করা হয়নি। আমার লাইফে এই প্রথম এমন একটা ভূমিকম্প দেখেছি যেটা আর কখনো দেখিনি। এত পরিমাণে ভয় পেয়েছি, মনে হচ্ছিল যে এই বুঝি আজকেই বুঝি শেষ দিন। গত শুক্রবারের কথা বলছি। তো তারপর থেকে তো টুকটাক হালকা পাতলা হয়েই যাচ্ছে। এ পর্যন্ত 4 বার টের পেয়েছি, এই শুক্রবার সহ। তো সব কিছু মিলিয়েই কোনো ভিডিও করিনি, ভিডিও দিচ্ছিও না। এত পরিমাণে একটা ভয় কাজ করছে। মনে হচ্ছে এই পৃথিবীটা একেবারেই অল্প কিছু দিনের। যে পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী, সেই পৃথিবীর জন্য আমরা কত কী না করছি। আর যে পৃথিবী আমাদের চিরস্থায়ী, সেই পৃথিবীর জন্য কিছুই করছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাহির থেকে যে আমাকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালে নাস্তার পর তারপর এই যে থালাবাটিগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর গত এক সপ্তাহ ধরে কোনো ভিডিও করার কোনো মন মানসিকতাই যেন হচ্ছে না। কি ভিডিও করব আর কি শেয়ার করব, ভূমিকম্পের আতঙ্কই যেন কেটে উঠছে না। আমার বাসায় এত পরিমাণে ভূমিকম্পটা টের পেয়েছি, আমি আমার লাইফে এইরকম ভূমিকম্প কখনোই দেখিনি। আর আমার তো রুমের 2-3 জায়গায় দেয়াল ফেটেও গেছে, এত পরিমাণে ভূমিকম্প হয়েছিল। তো আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ পাক এখনও সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, এটা তার করুণা। তা আমি রান্নাঘরের কাজগুলো শেষ করে তারপর এই যে আমার বেডরুমে চলে আসছি, আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তার আগে আমার খাটের যেই কাজগুলো, খাটের রেলিংয়ের এই কাজগুলোতে অনেক বেশি ধুলা হয়েছিল। তো ধুলাগুলো পরিষ্কার করে তারপর আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে শীত কিন্তু পড়ে গেছে, কম্বলও নামিয়ে নিয়েছি, কমফোর্ট নামিয়ে নিয়েছি। তো হালকা হালকা শীত লাগছে শেষ রাতে, যদিও এখনও কমফোর্ট গায়ে দেওয়া হচ্ছে না, পাতলা চাদর গায়ে দিচ্ছি। কিন্তু কমফোর্ট শীত আসলেই খাটের উপরে এভাবে সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে, সেই কারণেই রেখে দিয়েছি। তো তারপর এই যে সাইডে যেই সাইড টেবিলটা আছে ওটাও একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে চলে আসলাম ওয়ার্ড্রোবের উপরে। এখন ওয়ার্ড্রোবের ওপরটাও ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এত পরিমাণে ধুলা চারপাশে হয়, প্রতিদিনই ধুলা ঝাড়তে হয়। আর আমি যেহেতু অ্যালার্জির রোগী, একদিন ধুলা না ঝাড়লে তারপর দিন আমার নাক বন্ধ হয়ে যাবে, হাঁচি দিতে দিতে একেবারে জীবন শেষ হয়ে যাবে। তো সেই কারণে আমার সবসময় বাসাটা ধুলামুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমার রুমটা গুছিয়ে চলে আসলাম ডাইনিংয়ে। আর আপনারা জানেন আমি রেগুলারই এরকম স্টেপ বাই স্টেপ কাজগুলো করে থাকি। আমার কাজের ধরনগুলোই এরকম। আমি আগে আমার রুমটা গুছাবো, তারপর ডাইনিং, ড্রয়িং, তারপর অন্যান্য রুমগুলো আমি গুছিয়ে নিব। যদিও বাচ্চারা বড়, ওদের রুমগুলো ওরা গুছিয়ে নেয়। আমি শুধু টুকটাক কাজগুলো ওদের রুমে ঢুকলে যদি এলোমেলো মনে হয় সেগুলোই করে দিই। তাছাড়া ওদের বিছানা, ওদের টেবিল পরিষ্কার করা এবং গুছিয়ে রাখা এগুলো ওরা নিজেরাই করে, আমার তেমন একটা করতে হয় না। আর এই কাজগুলো আমি ওদেরকে ছোট থেকেই শেখানোর চেষ্টা করেছি, আর সেই রুটিন অনুযায়ী এখনও ওরা সেই কাজগুলো করে। বিশেষ করে আমার ছেলেটা একটু অলসতা ভাবে থাকে, মানে ওর একটু এলোমেলো থাকে। তো ওকে বললে আবার গুছিয়ে নেয়, আবার অনেক সময় আমি নিজেও গুছিয়ে দিই। ছেলে মানুষ বলে কথা, ওরা তো আর সবসময় মেয়েদের মতো করে পরিপাটি থাকতে চায় না বা থাকেও না। এটা খুব কম ছেলে আছে। তো বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে। এখন আপাতত আমার নিজেরই অনেক কিছু ওকে গুছিয়ে রাখতে হয় বা করে দিতে হয়।
ডাইনিং রুমটা গুছিয়ে পরিষ্কার করে এবং ক্যাবিনেটটাও পরিষ্কার করে চলে আসলাম ড্রয়িং রুমে আমার বাহিরের কিছু কাপড় ছিল, মানে বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে আসছিলাম। এখন এই কাপড়গুলো আমি ভাঁজ করে জায়গায় রেখে দিব। প্রতিদিন কাপড় ভাঁজ করার একটা আমার ঝামেলা এখন তৈরি হয়ে গেছে, কিছু করার নেই। এই অলসতার কাজটাই আমার প্রতিদিন করে নিতে হয়। কাপড় ভাঁজ করতে আমার এত পরিমাণে বিরক্ত লাগে, কেন যে লাগে আমি নিজেও জানি না। সবচেয়ে বেশি কষ্টের কাজ আমার কাছে মনে হয় এই কাজটাই। কাপড়গুলো গুছিয়ে আমি ওয়ার্ড্রোবে ড্রয়ারে রেখে দিয়ে এসেছি। আর এখন ড্রয়িং রুমটা আমি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে আমি কাজগুলো করে নিই, আর এইভাবে কাজ করলে আমার কাছে কাজের ধরনটা বেশি ভালো লাগে। সেই সাথে আমার বাসাটাও পরিপাটি থাকে। এক এক করে যেই কাজটা আমি করি সেটা খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় যতটা সম্ভব গুছিয়ে রাখার। আর আমার ভিডিও যারা দেখেন, সবসময় দেখেন, তারা হয়তো বা এটা জানেনও যে আমি একটু পরিষ্কার থাকতেই বেশি ভালোবাসি, গুছিয়ে রাখতেই বেশি ভালোবাসি। সংসারটা খুব মায়ার একটা জায়গা। আপনি যত মায়া করে মহব্বত করে গুছিয়ে আগলিয়ে রাখবেন, ততটাই আপনার সংসার পূর্ণতায় ভরে উঠবে। তো আমি এই সোফাগুলো ঝেড়ে এখন এই যে টি টেবিলের কাগজটা একেবারে আমার ছেলে এখানে টিভি দেখবে আর পা দিয়ে টানতে নামিয়ে নিয়েছে। তো এটাও আমি একটু গুছিয়ে ঠিক করে নিলাম, আর সেই সাথে টেবিলটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। এর আগে তো এটার উপরে কোনো আমি কাপড়ে দেইনি, ক্লথও দেইনি। তো এখন আমি দিয়ে দিয়েছি। ছেলে যখন টিভি দেখে যা খাবে সব এটার উপরে কিছু না কিছু ফেলে একটা দাগ ফেলে রাখবে। তো যেহেতু গ্লাসের টেবিল, তো টেবিলটাতে স্কেচ পড়ে যায় এত বেশি মোছামুছি হলে। তো যাই হোক, সারাদিন তো অনেক কাজ করলাম, বাকি কাজগুলো আর শেয়ার করিনি। তো দিনের বেলায় যেহেতু এখন আর রান্না নেই, রাতে রান্না করি। তো ঘর দুয়ার গুছানো হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া, নামাজ কালাম, গোসল এইগুলা শেষ করে সন্ধ্যার দিকে চলে আসি রান্নাঘরে। তো দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম তারপর যে থালা বাসনগুলো ছিল এগুলা তো আর ধোয়া হয়নি, এখন এগুলা আমি ধুয়ে নিচ্ছি। সন্ধ্যার পরে কাজ শুরু করে দিয়েছি। তো দুপুরে ঘর গুছানোর পরে আর বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন সন্ধ্যার পরে কি কাজ করছি এগুলাই আপনাদের সাথে টুকটাক শেয়ার করব, এবং কি রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর এই ফাঁকে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই। প্রতিবারের মতো যদি আপনি ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখছেন, তাহলে ভিডিও দেখতে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, আপনি চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন, এবং কি অল অপশন বাটনটা ক্লিক করে রাখতে পারেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব, সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ধোয়াপালাগুলো শেষ করে আমি রান্নাঘরটাও খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, আর সেই সাথে অফ ক্যামেরায় কাটাকাটিও করে নিয়েছি। এখন এই তো রাতের জন্য রান্নাটা চুলায় দিয়ে দিচ্ছি। তো রাতের রান্না করে নিচ্ছি। এখানে পাঙ্গাস মাছ আজকে রান্না করব, মানে ভুনা করব। সেই সাথে আর কি রান্না করি সেটা আপনারা দেখতেই পাবেন। তো এই ফাঁকে একটা কথা বলে নিই, আমার ভিডিওতে বা আমার কথায় কোথাও যদি কোনো অংশে খারাপ লেগে থাকে বা ভুল হয়ে থাকে, আপনারা আপন মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ বলতেই ভুল। অনেকেই অনেক কিছু কমেন্ট করে ফেলেন
যেগুলো আমি সাথে সাথে ডিলিটও করে দিই, কিন্তু তারপরেও খারাপ লাগে। আমি তো মানুষ, তো আমার কিছু ভুল থাকবে, কিছু না কিছু ভুল থাকবেই। আমি নির্ভুল কোনো মানুষ নই, নিখুঁত কোনো মানুষ না। আর কোনো মানুষই নিখুঁত হয় না, কোনো না কোনো ভুল থেকেই যায়। তা আমারও ভুল হবে, আমারও ভুল থাকবে। তো আমার ভুলগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এদিকে আমি মাছের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এই যে মাছগুলো দিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর আমার হাতে পাঙ্গাস মাছ ভুনাটা খুব বেশি ভালো হয়। আপাতত আমার বাসায় মেহমান আছে, আমার নানি শাশুড়ি আছে বাসায়। তো উনি আমার হাতের এই পাঙ্গাস মাছ ভুনাটা খুব বেশি পছন্দ করেন, সেই কারণেই আমার পাঙ্গাস মাছ ভুনা করা। যদিও আমি বা আপনাদের ভাইয়া দুইজনে পাঙ্গাস মাছ তেমন একটা পছন্দ করি না, তবে বাচ্চারা খুব বেশি পছন্দ করেন। তো এদিকে আমি চুলায় রান্নাটা দিয়ে তারপর এই যে ছেলেকে দিয়ে বেলপুরি নিয়ে আসছি দোকান থেকে। অনেক দিন ধরে বেলপুরি খেতে ইচ্ছা করছে, কিন্তু গ্যাস্ট্রিকের ভয়ে বেলপুরি খাই না। তো আজকে খুবই ইচ্ছা হচ্ছিল, তো ছেলেকে বললাম যে আমার জন্য 5টা বেলপুরি নিয়ে আসো, একটু খাই। তো চুলায় রান্নাটা দিয়ে ওদিকে রান্না হোক আর এদিকে আমি হচ্ছে বেলপুরিটা খাই। আর সেই সাথে একটু নাটক দেখছিলাম, কোটিপতি জামাই নাটকটা দেখছি আর হচ্ছে আমি বেলপুরি খেয়ে নিচ্ছি। যদিও টিভির সামনে বসার তেমন একটা সময় সুযোগ হয়ে ওঠে না, আর টিভির সামনে তেমন একটা বসিও না। তো অনেক দিন পরে যেহেতু নাস্তাটা নিয়ে টিভির সামনে বসছি, তো এই নাটকটা আমি অর্ধেক দেখে রেখেছিলাম, বাকি অর্ধেক দেখার জন্য এখানে আমি ওপেন করেছি, কিন্তু আবার শুরু থেকেই দেখা শুরু করেছি। ভালো লাগছিল দেখতে। তো আমার নাস্তা করা শেষ, বেলপুরিটা খেয়েছি, কিন্তু খেয়েছি একটু পরে বোঝা যাবে যে কি অবস্থা হয়। যেহেতু বেলপুরির সাথে টকও খেয়েছি, তো একটু পরেই দেখা যাবে যে অ্যাসিডিটি শুরু হয়ে গেছে, কিন্তু খেতেও ইচ্ছে করলো, খেয়ে নিলাম। তো যাই হোক, এদিকে আমার কিন্তু এই যে মাছ তরকারিটাও হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। তো আমি মাছটা হালকা মাখা মাখা ঝোল রেখেছি, অনেক সময় একেবারেই শুকিয়ে ফেলি। তো এখন যেহেতু মানুষ একটু বেশি বাসায়, আরও মেহমান আছে। তো যাই হোক, ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।